থাকতে হয়। তো আপনারা আইডিয়া কিভাবে নেবেন? একটা ল্যান্ডিং পেজ তো আইডিয়া ছাড়া আপনি যখন একটা ল্যান্ডিং পেজ শুরু করতে যাবেন, তো দেখা যাচ্ছে যে সবকিছু এলোমেলো লাগবে। কোথায় কোন সেকশন রাখবেন, কিভাবে সেকশনগুলো ডিজাইন করবেন। তো এইগুলা করার জন্য তো সবার প্রথম কি করবেন, আপনার আপনার সামনে যে ল্যান্ডিং পেজটা আসছে, ধরুন দেখা যাচ্ছে যে এটা পাঞ্জাবি ল্যান্ডিং পেজ, যেটা আমরা আগে দেখাইছিলাম। কোথায় এটা? আচ্ছা, আমি বের করছি। তো একটা পাঞ্জাবি ল্যান্ডিং পেজ, অথবা একটা খেজুরের ল্যান্ডিং পেজ, অথবা যেটা হতে পারে তেল বা এই ধরনের যে কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে, যেখান থেকে আমরা আসলে প্রোডাক্ট বাই করি বা একটা যে কোনো একটা অ্যাকশন নিয়ে থাকি। তো এই ধরনের ল্যান্ডিং পেজ যখন আপনার সামনে আসবে, বা আপনার জন্য যে ল্যান্ডিং পেজটা আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা যখন আপনার সামনে আসবে বা আপনি সার্চ করবেন, তো তখন আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট রেখে দিবেন। যে দেখা যাচ্ছে যে একটা স্ক্রিনশট, উপরের অংশটুকু একটা স্ক্রিনশট, যেটাই আপনার কাছে ভালো লাগবে, এই ধরনের স্ক্রিনশটগুলো রেখে আপনার কাছে জমা রেখে দিবেন। অথবা এই যে figma.com, ফিগমাতে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর অথবা আপনি যেটা করতে পারেন, আপনার কাছে তো স্ক্রিনশটটা আছে, অন্য কোথাও হয়তো স্ক্রিনশটটা আপনি রেখেছেন, তো সেইটার আপনি এরকম করে আপনার খাতা নিয়ে কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসে তখন এরকম করে কিছু ড্রাফট আইডিয়া করবেন। তো এটা হচ্ছে উপরের একটা অংশ, উপরের যে অংশ বা আমরা ব্যানার বলি বা হেডার বলি, এই সেকশনটা। এই সেকশনটাতে কি থাকে, এই সেকশনটাতে একটা টাইটেল থাকে, তারপরে নিচে একটা বাটন থাকে, এরকমই তো থাকে। তো এটা আপনার এরকম করে আপনি একটা স্কেচ করে নেবেন। তারপর হচ্ছে যদি এই ধরনের কোনো সেকশন থাকে যে এখানে একটা আইকন থাকবে, তারপর এখানে একটা টাইটেল থাকবে, এখানে এইগুলো থাকবে। তো এরকম করে কিন্তু আপনার প্রথমত এরকম করে সেকশনগুলো আপনারা স্কেচ করে নেবেন। জাস্ট স্কেচ, নিজের মন মতো করে স্কেচ করবেন। স্কেচ করার পর তারপরে হয়তো বা চাইলে আপনি এরকম করে একটা জাস্ট এই যে স্কেচটা করছেন এটাকে একটু সামান্য একটু ভালো রূপ দিতে গিয়ে এরকম করতে পারেন। কিন্তু মানে আমার এরকমটা করার প্রয়োজন পড়ে না। আমি এরকম স্কেচ সবসময় করি, অনেক সময় করি না। তো দেখা যাচ্ছে এরকম করে করি, করার পর তখন এখান থেকেই আসলে মূলত ডিজাইনটা করে ফেলি। এখন এটা কি, এই যে দেখা যাচ্ছে যে লম্বা একটা, এই পাশে দেখা যাচ্ছে, এই পাশে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের একটা ইমেজ। এই যে চারটা ইমেজ, আর এইখানে পাশাপাশি এগুলো হচ্ছে আমাদের টেক্সট। আর এই যে চিকন করে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাটন। ঠিক আছে, প্রতিটা সেকশনেই মোটামুটি একটা ভাই আপনার তো আপনার তো ভাই স্ক্রিনশটটা হয় নাই ঠিক মতো মনে হয়। আমার শেয়ারটাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? অন্য কারো কি সমস্যা হচ্ছে? ভাই আমি 2বার করে বের হয়ে যুক্ত হলাম, আপনার স্ক্রিন শেয়ারটা ঠিক করে হয়নি। আবার একটু অফ করে আবার করেন, তাহলে তো ঠিক করে হবে। আচ্ছা, অন্য কারো কি সমস্যা হচ্ছে কিনা একটু বলেন। জি জি, এখন ঠিক হয়েছে। তাহলে এটা আসলে আপনার নেটের সমস্যা ছিল। নেটের জন্য অনেক সময় দেখা যায় একটু ল্যাগ দেখায় বা সঠিকভাবে দেখায় না। আচ্ছা, তো তো এটা কি বলছিলাম যে প্রথমত আপনারা এরকম করে খাতা স্কেচ করবেন। তো দেখা যাচ্ছে যে একটা ল্যান্ডিং পেজের জন্য একটা স্কেচ থাকলো খাতায়, আবার দেখা যাচ্ছে যে আরেকটা ল্যান্ডিং পেজের জন্য আরেকটা স্কেচ থাকলো, এরকম হতে পারে। অথবা হতে পারে যে আপনার কাছে একটা সেকশন ভালো লাগলো, এই সেকশনটাই আপনি আপনার মতো করে এখানে একটু খাতার মতো স্কেচ করে নিলেন। তখন কি হবে, তখন আপনি যখন ডিজাইনটা করবেন, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা তৈরি করবেন, তখন ওই ডিজাইনটা দিয়ে আপনি তখন এরকম করে সুন্দর করে একটা ডিজাইন করতে পারবেন। না হলে আপনি সেকশনগুলো যে বানাবেন, কিভাবে বানাবেন, সেটার জন্যই মূলত এই মানে বিষয়টা। তো এটা এখন আমরা ইয়াতে চলে যাই। এটা কি ছিল এটা? আচ্ছা, কোন কারণে এখানে ডিজাইনে প্রবলেম হয়েছে। আচ্ছা, কোনো কারণে ডিজাইনে একটু প্রবলেম হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডে একটু প্রবলেম দেখা যাচ্ছে।
সাডেনলি এই সমস্যাটা আরেকটা ইস্যু তৈরি হয়েছে। আচ্ছা, আমরা যে স্কেচটা দেখলাম যে মানে টেক্সট থাকবে, তারপরে হচ্ছে বাটন থাকবে। তো এই যদি স্কেচ, এটাকে যদি আমরা ধরি, এই স্কেচটা এরকম হতে পারে যে এখানে যে টেক্সট থাকবে আর নিচে এরকম দুই তিন লাইনের একটা টেক্সট থাকবে, তারপরে বাটন থাকবে। এখানে হচ্ছে আইকন থাকতে পারে, তারপরে এরকম করে একটা ইয়ে থাকতে পারে বক্স, এটাকে বক্স স্টাইলের ডিজাইন থাকতে পারে। এখানে 4টা ইমেজ থাকতে পারে, তারপরে এখানে কিছু ডেসক্রিপশন থাকতে পারে, তারপরে এখানে একটা বাটন থাকতে পারে। এখানে আবার ঠিক 4টা ইমেজ থাকতে পারে, এখানে একটা টাইটেল থাকতে পারে, ছোট করে একটা ডেসক্রিপশন থাকতে পারে, এরকম একটা বাটন থাকতে পারে। এখানে লম্বা একটা ইমেজ থাকতে পারে, এখানে একটা টাইটেল থাকতে পারে, এখানে থাকতে পারে। এই জিনিসগুলাই আসলে আমরা এখন দেখব। মানে স্পেসিফিক যদি আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, তাহলে আমাদের যেসব থিম প্লাগইন আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনি যদি একটু প্লাগইনগুলো দেখায় কি কি প্লাগইন প্রয়োজন হয় এটার জন্য। তো দেখা যাচ্ছে যে এটার জন্য কার্ড ফ্লোজ প্রয়োজন হয়, কার্ড ফ্লোজ প্রো, তারপর এলিমেন্টর প্রো, এলিমেন্ট স্ক্রিপ্ট, WooCommerce, যেহেতু আমরা WooCommerce দিয়ে আমরা এই কাজগুলো করি, এগুলো প্রয়োজন হয়। সেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, তো এই জন্য আর এগুলো দেখাচ্ছি না, দেখে সময় নষ্ট করছি না। তো এখন আমাদের যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, তখন এই কার্ড ফ্লোজে যাব। কার্ড ফ্লোজে গিয়ে তারপরে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে তারপরে যে ফানেলসে যখন যাব, তখন আমাদেরকে নতুন করে একটা ফানেল ক্রিয়েট করতে বলবে। এখানে নতুন করে আমরা একটা ফানেল ক্রিয়েট করতে পারবো। এগুলো আমরা পূর্বের যেগুলো ডিজাইন এগুলো করেছিলাম। নতুন একটা ফানেল ক্রিয়েট করছি, ক্রিয়েট নিউ ফানেল। তো নতুন একটা ফানেল যখন ক্রিয়েট করতে যাই, তখন দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু তারা ডিজাইন তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা যদি আমাদের নিজের মতো করে তৈরি করতে চাই, তাহলে এই যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে আমরা করব। এটার একটা নাম দিলাম, নাম পাঞ্জাবি দিলাম, পাঞ্জাবি প্রিমিয়াম, এরকম একটা দিলাম। তারপর হচ্ছে এটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা স্টেপ আসছে। তো বেশিরভাগ সময় কি প্রয়োজন হয়, আমাদের 3টা স্টেপের প্রয়োজন হয় না। আমাদের একটা চেকআউটের মানে মেইন যে পেজটা যেটাতে অর্ডার করবে সেটা প্রয়োজন হয়, আর হচ্ছে একটা থ্যাংক ইউ পেজ প্রয়োজন হয়। আর ল্যান্ডিং পেজের যে এটা প্রয়োজন হয় না, তো এটাকে আমরা ডিলিট করে দিই। কারণ যেহেতু আমাদের এটা প্রয়োজন হয় না, তো এটাকে আমরা ডিলিট করে ফেলবো। তো আমাদের এখন 2টা স্টেপ রয়েছে, একটা হচ্ছে WooCommerce এর স্টেপ, আরেকটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ স্টেপ। তো এই যে স্টেপটা, এখানে বলছে যে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই। তো সবার প্রথম আমাদেরকে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাসাইন করে নিতে হবে। তো এই প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য এই যে ওপেন সেটিংসে যখন ক্লিক করব, করার পর এই দেখাচ্ছে যে ফাইন্ড প্রোডাক্টস, এখানে ক্লিক করতে হবে। করে আমাদের তো পূর্বে আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি, WooCommerce এর প্রোডাক্টস থেকে আমরা কিন্তু প্রোডাক্ট এখানে অ্যাড করে রেখেছি। ওটা পূর্বে আমরা আলোচনা করেছিলাম, এখান থেকে প্রোডাক্ট করে অ্যাড করা আছে। দেখাচ্ছি এখানে 2টা প্রোডাক্ট, আর একটা খেজুরের প্রোডাক্ট দেখাচ্ছে। আমাদের আরেকটা প্রোডাক্ট প্রয়োজন রয়েছে। আচ্ছা, 2টিই থাকুক, সমস্যা নেই। তো এখানে তো আমরা প্রোডাক্টটা যখন নিউ প্রোডাক্ট থেকে অ্যাড করে নিয়েছি, এখন এই প্রোডাক্টের নামটা লাগবে, প্রিমিয়াম বান্ডেল, প্রিমিয়াম পাঞ্জাবি। তো এখানে আমরা ছিলাম, কোথায়, এখানে ছিল। সেটিং এ যাওয়ার পর এখানে প্রোডাক্টের নামটা লিখতে হবে, PRE, 3টা ওয়ার্ড লিখলেই চলে আসবে। প্রিমিয়াম বান্ডেল, এটা দেওয়ার পর অ্যাড, একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। তারপরে প্রিমিয়াম পাঞ্জাবি ফরম্যাট অ্যাড, এটা হচ্ছে সবার প্রথম আমাদের কাজ। আমাদের একটা স্টেপ ক্রিয়েট করার পর আমাদের প্রোডাক্টটাকে অ্যাসাইন করে দিতে হবে। তারপর সেভ চেঞ্জেস, প্রোডাক্ট অ্যাসাইন করা হলো। এখন যেটা কাজ, সেটা হচ্ছে এডিট স্টেপ। আমরা এই স্টেপটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য স্টেপ এডিট করব। আর যদি স্টেপে কি কি আছে দেখার জন্য বা ডিজাইনটা দেখার জন্য ভিউ স্টেপ, যেটা আইকন, চোখের আইকন, চোখের আই দিয়ে বোঝাচ্ছে যে এটা আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করে আমরা দেখবো কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক, কারণ আমরা তো এখন কোনো ডিজাইন করিনি। তো আমরা এখন এডিট স্টেপটা এডিট করব, বা এটাকে এলিমেন্টর দিয়ে, অটোমেটিক এলিমেন্টর দিয়ে এই স্টেপটা তৈরি হবে বা ডিজাইন হবে। এখন এই যে আমাদের
সমস্ত ডিজাইনটা আমরা আমাদের মাথায় রেখেছি যে আমরা এখানে কি রাখবো। আমরা এখানে হয়তো রাখবো এরকম একটা টেক্সট রাখবো, তারপরে নিচে এই 3টা লাইন রাখবো, তারপরে একটা বাটন রাখবো। এটা এখান থেকে এলিমেন্টর দিয়ে আমরা এলিমেন্টরটা যেটা ইনস্টল করেছি এটা থেকে কিভাবে ডিজাইন করে আসলে সেটার একটা বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। এটা এখানেই হচ্ছে মূলত আমাদের যত ডিজাইন সবকিছু এইখানেই করতে হবে। আর এই পাশে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো নিয়েই কিন্তু আমাদেরকে ডিজাইন গুলো করতে হবে। আচ্ছা, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা আমাদের কথা শুনতে সমস্যা হচ্ছে? না, ক্লিয়ার আল্লাহর মধ্যে চালায় যান। একেবারে বেসিক থেকে বোঝানো হচ্ছে, সমস্যা নেই, বলতে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যত ডিজাইন সব এখানে করতে হবে। তো আগে যখন আমরা এলিমেন্টর দিয়ে কাজ করতাম তখন একটু ডিফারেন্ট কিছু ছিল, এখন হয়তো একটু ভিন্ন স্টাইল চলে আসছে। তখন এই যে কন্টেইনার গ্রিড, এই দুইটা দিয়ে আমাদেরকে প্রথম একটা ডিজাইনের যে মানে ভিত্তি, সেই ভিত্তিটা করতে হয়। তো এই যে কন্টেইনারটাকে আমরা এখান থেকে টেনে যদি এখানে কন্টেইনার নিয়ে আসি এই যেটার উপরে, তখন দেখতে পাচ্ছি যে এখানে একটা জায়গা তৈরি হয়েছে। এখানে তো আমরা ডিজাইন করবো, এখানে আমরা সেকশন করবো। আমরা পূর্বে আলোচনা করেছিলাম সেকশনটা কি, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এই প্রতিটা সেকশন গুলোকে আলাদা আলাদা করে ডিজাইন করার জন্য আমাদেরকে কন্টেইনার দিয়ে একটা সেকশন বানাইতে হবে। তো আমরা একটা কন্টেইনার দিয়ে একটা সেকশন নিলাম। এখন এই সেকশনে নেওয়ার পর এখানে আমাদেরকে কি কি প্রয়োজন হবে, এখন প্রয়োজন হবে আমাদের এলিমেন্ট। অন্য বাকি যে আমাদের এই যে টেক্সটের এলিমেন্টের জন্য হেডিং নিব, ইমেজের এলিমেন্টের জন্য ইমেজ নিব, টেক্সট এডিটরের জন্য টেক্সট এডিটর নিব, বাটনের জন্য বাটন নিব। তাহলে আমরা এখন একটা হেডিং যখন নিতে চাই, তো বা লেখাটা যখন লিখতে চাই তখন এই যে হেডিংটা নিব, নিয়ে আমরা এখানে হেডিংটা রেখে দিলাম। এই যে হেডিংটা চলে আসছে, হেডিংটা চলে আসার পর এখন আমাদেরকে হেডিংটা ডিজাইন করতে হবে। কিন্তু আমরা ডিজাইন করার পূর্বে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে এই যে এলিমেন্ট, একটা দুইটা তিনটা এলিমেন্ট আগে আমরা নিয়ে ফেলবো। আমরা হেডিংটা নিলাম, তারপরে আমাদেরকে টেক্সট এডিটর যে দেখাচ্ছে যে আইকনটা দেখে বুঝতে পারছি যে এখানে 2-3 লাইনের লেখার জন্য এইটা লাগবে, আর এটা হচ্ছে 1 লাইনের জন্য। মানে হেডিং হচ্ছে বড়, আমাদের যেটা মেইন টাইটেল থাকবে সেটা হচ্ছে হেডিং। আর টেক্সট এডিটর হচ্ছে যে একটা প্যারাগ্রাফ বা আমাদের যে ছোট ছোট লেখাগুলো থাকে সেটা হচ্ছে টেক্সট এডিটরের মাধ্যমে সেটা আমরা করতে পারি। এই যে এখানে এটা নিলে দেখাচ্ছে যে এটা কোথায় রাখছি, উপরে রাখছি, উপরে রাখলে উপরে যাবে, নিচে রাখলে নিচে যাবে। এই যে এখানে নিলাম, দেখাচ্ছে যে ছোট মানে ফন্টের জন্য যে লেখাগুলো সেটা হচ্ছে এটা দিয়ে আমরা নিতে হচ্ছে, এটা দিয়ে নিতে হচ্ছে টেক্সট এডিটর মাধ্যমে, আর হেডিংটা হচ্ছে এটার মাধ্যমে। আর এখন যদি আমরা ইমেজ রাখতে চাই ঠিক এটা ধরে জাস্ট এখানে নিয়ে নিলাম, ইমেজের জন্য অপশন চলে আসছে। এটা হচ্ছে জাস্ট একটা ড্রাফট আমরা করলাম। আমাদের দরকার হচ্ছে একটা হেডিং, আমাদের দরকার হচ্ছে একটা সাব হেডিং বা টেক্সট, তারপরে ইমেজ। কিন্তু যদি আমরা এটা থেকে লক্ষ্য করি এখানে কোনো ইমেজ নেই, দরকার হচ্ছে একটা বাটন। তো এটাকে আমরা ডিলিট করে দিই, নিব হচ্ছে বাটনটা কোথায়, এই যে বাটন, এই যে নিয়ে নিলাম। তো আমাদের 3টা এলিমেন্ট নিয়ে শেষ। এখন হচ্ছে আমরা ডিজাইন করব, সুন্দর করে ডিজাইন করব। এখন এটাতে প্রতিটা এলিমেন্টের মধ্যে আপনারা দেখতে পাবেন একটা পেন্সিল আইকন রয়েছে। এই দেখতে একটা পেন্সিল আইকন রয়েছে। পেন্সিল আইকন মানে হচ্ছে এটাতে এখানে ক্লিক করলে আমরা এটা এডিট করতে পারি। তো এখানে এডিট করার পর ক্লিক করার পর এখানে আমাদের যে হেডিংটা সেই হেডিংটা আমরা এখানে দিতে পারবো। এখন আপনার যে কোনো একটা হেডিং হতে পারে কি, প্রিমিয়াম কটন পাঞ্জাবি, এরকম একটা হেডিং আপনার হতে পারে। তো এটা তখন আমি এখানে চেঞ্জ করে ফেললাম। আবার
এটা তো একটা বাই ডিফল্ট একটা টেক্সট আমরা নিয়েছি, কিন্তু আমাদের তো লেখা এটা না। তো আমাদের লেখাটা এখানে পরিবর্তন করে দিতে হবে। তো কোনো কারণে দেখাতে পারছি না এই মুহূর্তে। ফ্রন্ট এন্ড একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে কিছু টেক্সট আপাতত নিয়ে নিই। তো এই টেক্সটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। যদিও আসলে এই লাইনটা এখানে যাচ্ছে না। তো আচ্ছা, এই লেখাটা নিয়ে নিই, শতভাগ কটন ফেব্রিক্স তৈরি। আচ্ছা, এখন আসলে এটা তো কোনো ডিজাইন হইল না, শুধু আমরা জাস্ট এলিমেন্ট গুলো নিলাম। এখন হচ্ছে আমার মন মতো করে আমি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আপনার যদি কোনো ব্র্যান্ডের কালার থাকে, ধরুন আপনার ব্র্যান্ডের কালার হচ্ছে এই কালারটা, এই কালারটা হচ্ছে আপনার ব্র্যান্ডের কালার, অথবা নীল কালারটা হচ্ছে আপনার ব্র্যান্ডের কালার। তো আপনার যদি এরকম ব্র্যান্ডের কোনো কালার থাকে, তাহলে কি করবেন, এইখানে যে সেটিং যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে গ্লোবাল কালার দেখাচ্ছে। মানে হচ্ছে এখানে আমাদের যে গ্লোবাল যে কালারগুলো, সেই গ্লোবাল কালারগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো প্রাইমারি কালার আমি অন্য একটা প্রাইমারি কালার দিচ্ছি। এখানে তো এই কালারগুলো যে আছে সেটা যেন না, মানে একটু ডিফারেন্ট বোঝানো যায়। দেখা যাচ্ছে যে আমি একটা কালার দিচ্ছি হচ্ছে, আমার বেশি চোখে ধরবে এরকম না, এরকম একটা কালার দিচ্ছি। এটা হচ্ছে গ্লোবাল কালার। আর সেকেন্ডারি কালার যেটা আছে এটা ঠিক আছে, সমস্যা নাই। আর অ্যাকসেন্ট কালার এটাকে আমরা রেড করে দিচ্ছি। অ্যাকসেন্ট কালারটা কি হয়, অ্যাকসেন্ট কালারটা কি হয়, আচ্ছা পরে দেখাচ্ছি অ্যাকসেন্ট কালারটা আসলে কি করব। টেক্সটের কালারটা যা আছে তাই থাকুক, আপাতত আমরা এতটুকু নিলাম। তারপরে সেভ চেঞ্জেস। এখন আমরা তো একটা বাংলা, আমরা তো আমাদের যে কাজটা করবো সম্পূর্ণ বাংলা দিয়ে করতেছি, ইংরেজি দিয়ে না। তো যদি ইংলিশ থাকে তাহলে ওকে, সমস্যা নাই, ইংলিশ দিয়ে আপনি করতে পারেন। দেখেন অটোমেটিক কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, হেডিং এর কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। তো আর অ্যাকসেন্টের কালারটা যখন দিয়েছি, এই অ্যাকসেন্টের কালারটা এই বাটনে অটোমেটিক ফিট হয়ে গিয়েছে। আমরা যখনই বাটন তৈরি করব, বারবার বাটনের জন্য আলাদা করে কালার সিলেক্ট করতে হবে না। তো আমরা আমাদের অটোমেটিক কালারটা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের গ্লোবাল ফন্টস, এই কাজগুলো আমরা করে নিব। গ্লোবাল ফন্টসের মধ্যে গিয়ে আমরা প্রাইমারি ফন্ট, সেকেন্ডারি ফন্ট, টেক্সট, অ্যাকসেন্ট, এই সবগুলোই আমরা কি করব, আমাদের যে বাংলা ফন্ট, আমরা আমাদের ডিজাইনের জন্য যে বাংলা ফন্টগুলো আমরা করি, আমাদের ওয়েবসাইটে যে ডিজাইন করি বাংলা ফন্ট দিয়ে, এটার নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়ি। দেখবেন এখন 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 ডিজাইনটা কেমন ছিল, কেমন জানি একটু ভিন্ন ছিল। যখন আমরা হিন্দ শিলিগুড়িটা সিলেক্ট করে দিব, তখন এই ফন্টটা কেমন চেঞ্জ হয়ে যায়। আমি একটু প্রথম আগে একটু দেখাই নিচ্ছি টাইপোগ্রাফি থেকে। এখন যদি আমি হিন্দ শিলিগুড়ি প্রতিটার জন্য আলাদা আলাদা করে করি, এই চেঞ্জ হয়ে গিয়েছে ডিজাইনটা, এখন কেমন ভালো লাগছে, ফন্টের স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এখন প্রতিটার জন্য আমি আলাদা আলাদা করে চেঞ্জ করব, এটা একটা ঝামেলার কাজ না। প্রতিটার জন্য আমাকে আলাদা আলাদা করে হিন্দ শিলিগুড়ি চেঞ্জ করতে হবে। তো আমি এগুলোকে গ্লোবালি চেঞ্জ করে দেব, আমার আলাদা আলাদা করে করার প্রয়োজন নাই, আমি গ্লোবাল করে নিব। আমি আবার একটু বাই ডিফল্ট ফন্টে যাচ্ছি, বাই ডিফল্ট ফন্টে গেলাম, পাবলিশে গেলাম। তারপর আমাদের সাইট সেটিং এ আবার গেলাম, যাওয়ার পর গ্লোবাল ফন্টস আমরা কালার সিলেক্ট করে দিয়েছি। এখন গ্লোবাল ফন্টস, ফন্ট থেকে আমাদের প্রাইমারি ফন্টটা কি হবে, এই যে ফন্ট ফ্যামিলি এখানে দেওয়া আছে, আমরা এখানে হিন্দ শিলিগুড়ি লিখলে চলে আসবে, হিন্দ শিলিগুড়ি, এই যে এটা চলে আসছে। তারপরে হচ্ছে সেকেন্ডারি ফন্ট, ঠিক এটাও দিব হিন্দ শিলিগুড়ি। তারপরে হচ্ছে টেক্সট,
এটাও দিব হিন্দ শিলিগুড়ি। তারপরে যে অ্যাকসেন্ট, এটাও দিব হিন্দ শিলিগুড়ি, দিয়ে আমরা সেভ চেঞ্জেস করে দিলাম। আচ্ছা, এখন দেখেন অটোমেটিক কিন্তু আমাদের যত ফন্ট থাকবে সব হিন্দ শিলিগুড়ি তৈরি হয়ে যাবে, শিলিগুড়িতেই ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, বাটনের কিছু ডিজাইন আমরা করতে পারি, যে বাটনের বর্ডার রেডিয়াসটা কি দিব, যে আমাদের যখনই বাটন হবে তখনই বর্ডার রেডিয়াসটা আমরা কি দিব সেটা চাইলে আমরা যদি চাই বাটনটাকে রাউন্ড করে দিব, তাহলে এরকম বর্ডার রেডিয়াসটা যদি আমরা এখানে 30 দিই, দেখবেন বাটনটা কিন্তু এরকম সম্পূর্ণ একটা রাউন্ড শেপ হয়ে গিয়েছে, দেখতে সুন্দর লাগছে। এটা ডিজাইন ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর, আপনি কিরকম ডিজাইন চাচ্ছেন, তো এটার উপরে ডিপেন্ড করবে। নাহলে কি হবে, বারবার আপনাকে এভাবে বর্ডার রেডিয়াস সেট করতে হবে, বারবার এই বিষয়গুলো সেট করে দিতে হবে, তো এটার জন্য একটু ঝামেলা। আপনি চাইলে বারবার করতে পারবেন, অথবা চাইলে আপনি এখান থেকে গ্লোবালি সেট করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের গ্লোবাল সেটিং করা শেষ। আরো অনেক কিছু গ্লোবালি সেট করা যায়, আমি এখন চাচ্ছি না। এখন হচ্ছে যেহেতু আমার এটা হেডিং, তো আমাকে এই যে আবার এই টাইপোগ্রাফি থেকে এখানে পেন্সিলে ক্লিক করে এই যে সাইজ দেখাচ্ছে, এখানে সাইজ আমাদেরকে এখানে সাইজটা বড় করে দিতে হবে, যেহেতু এটা একটা হেডিং, মানুষের চোখটা এখানে পড়বে, তো আমরা এটাকে বড় করে দিলাম। এবং ওয়েট যেটা আছে এটাকে আমরা দিব 700, মানে মোটামুটি অনেকটা মোটা দেখাচ্ছে। যদি এখানে 100 দেয় একদম চিকন দেখাচ্ছে, কারণ আমাদের এইটাকে আমাদের যেহেতু এটা একটা হেডিং হেডলাইন, এটাকে আমরা সর্বোচ্চ বোল্ড রাখবো, এবং সর্বোচ্চ বোল্ড মোটামুটি 800 দিলে বেশি মোটা হয়ে যায়, মানে তখন পড়তে যায় একটু অসুবিধা হয়, তখন আমরা এটাকে 700 দিই, 700 দিই। আর এটা দেখতে একটু ছোট ছোট দেখাচ্ছে, তখন আমরা কি করবো, এটাকে একটু সাইজটাকে একটু বড় করে দিব, আমরা একটু বড় করে দিলাম। এটা আপনি চাইলে 400 রাখতে পারেন, অথবা এটা যেহেতু একটা সাব হেডিং, তো এটাকে চাইলে আরেকটু 600 করে দিতে পারেন। আচ্ছা, আর এই যে বাটনটাও আমাদেরকে বড় করতে হবে। এখন বাটনটা কিভাবে বড় করব, বাটনের লেখাটা যদি আমরা চেঞ্জ করি তাহলে অটোমেটিক কিছু বড় হয়ে যায়। লেখাটা লিখবো অর্ডার করতে চাই, অর্ডার করতে চাই। বাটনটা সচরাচর বড় করার প্রয়োজন হয় না, আমাদের টেক্সটের অনুযায়ী বাটনটা অটোমেটিক বড় হয়ে যায়। এখন আমরা যদি এই বাটনের যে টেক্সটের যে সাইজটা সেটা যদি বড় করতে চাই, ঠিক অনুরূপভাবে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, করার পরে টাইপোগ্রাফি, আমাদের যত ফন্টের জন্য ফন্ট বড় করা, ছোট করা, মোটা করা, এগুলো যত কিছু করতে চাই সবই কিন্তু আমাদেরকে এই টাইপোগ্রাফি থেকে করতে হবে। এই যে টাইপোগ্রাফি গিয়ে সাইজটাকে একটু বড় করে দিলাম, এখানে চাইলে ফন্টটা আরেকটু মোটা করে দিলাম 600। এখনো কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে না, কিন্তু আমরা মোটামুটি একটা এই যে আইটেমগুলো বা এই যে এলিমেন্টগুলো এগুলাকে মোটামুটি একটা ডিজাইন করেছি। এখন এই পর্যন্ত এটাকে যদি আমরা পাবলিশ করে আমরা যদি এখানে ভিউটা দেখি, ওভারভিউ মানে প্রিভিউটা দেখি, তাহলে দেখবো এরকম প্রিভিউটা দেখাচ্ছে, মানে আমাদের ডিজাইনটা একটা লেআউটের মধ্যে ঢুকে গেছে, এতটুকু আসতেছে, পুরোপুরি আসতেছে না। তো আমাদের ডিজাইনটা তো পুরোপুরি আনতে হবে। তো পুরোপুরি আনার জন্য কি করতে হবে, সেটা করার জন্য এই যে পোস্ট সেটিংস, এই যে সেটিংস আইকনটা আছে, তো এই সেটিংসে ক্লিক করার পর আমাদের এই যে পেজ লেআউট, এই পেজ লেআউটে ক্লিক করার পর টেমপ্লেট, বাই ডিফল্ট দেওয়া ছিল কি কার্ড ফ্লোজ বক্সড, আমরা কি করব টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স, এখানে যখন ক্লিক করব এটা অটোমেটিক এটা বড় হয়ে যাবে। তো দেখা যাবে এখন যদি আমরা পাবলিশ দিই এবং এটা দেখে এই যে দেখেন এখন পুরোপুরি বড় হয়েছে। এখন এই যে সেকশনের জন্য প্রতিটা আমরা যত সেকশন নিব সেকশনের জন্য এরকম একটা আইকন থাকবে, মনে রাখতে হবে এই আইকনটাতে ক্লিক করলে দেখাবে এরকম দেখাবে কন্টেইনার, এই যে এরকম এডিট কন্টেইনার। তো এইটাতেই আমাদেরকে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে, ব্যাকগ্রাউন্ডের যে পিছনের যে কালারটা সেটা সেট করতে হবে। সেটা কোথা দিয়ে করবো, ডিজাইন স্টাইল। আমাদেরকে মনে রাখতে হবে এইখানে হচ্ছে আমাদের সেকশনে যদি যাই, এখানে হচ্ছে আমরা সেকশনের বড় করব ছোট করব, এটা করার জন্য
বাই ডিফল্ট বড় ছোট কিছু করা লাগবে না আমাদের। হাইট দিব, ইয়া করবো। তারপরে সেকশন, এটাকে আমরা এগুলো কি মাঝখানে রাখবো না কোথায় কি রাখবো সেটা করার জন্য। আর স্টাইল থেকে হচ্ছে আমাদেরকে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের কালার। ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপে যদি এই যে ক্লাসিকে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে কালার দেখাচ্ছে, এই যে কালারে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা চমৎকার করে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারছি। স্টাইল থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আর লেআউট থেকে হচ্ছে এই যে মানে সেকশনটা নিয়েছি, সেকশনটা ছোট বড় করতে পারবো। সেকশনটা ছোট বড় করতেছি, সেকশন ছোট বড় করতেছি, এগুলা মানে চেপে যাচ্ছে। আবার এখান থেকে এগুলো চাইলে আমরা ডানে বামে যেদিকে নেওয়ার প্রয়োজন সেদিকে নিতে পারবো। সেদিকে নেওয়ার জন্যই হচ্ছে এই অপশনগুলো। আর ডিজাইনের জন্য হচ্ছে আমাদের স্টাইল। আচ্ছা, এখন যদি আমরা এটা পাবলিশ করি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন পিছনে ব্যাকগ্রাউন্ডে থাকাতে এখন দেখতে কিছুটা ভালো লাগছে। তো এখন তারপরে ভালো লাগছে না, কেমন জানি গায়ে আমাদের আঁটো সাঁটো হয়ে লাগছে। এখন আমরা যদি এই আঁটো সাঁটোটাকে আমরা একটু ভিতরে ফাঁকা জায়গা দিতে চাই, একটু স্পেস দিতে চাই, উপর থেকে একটু স্পেস দিব আর নিচেও একটু স্পেস পাবে, সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডভান্স। এখানে যাওয়ার পরে এই যে প্যাডিং, এখান থেকে আমরা যদি প্যাডিংটা এরকম করে দিই, দেখা যাচ্ছে যে চতুর পাশে প্যাডিং চলে আসে। তো আমরা কি করব, আমরা প্যাডিং দিব হচ্ছে উপরে আর নিচে, লেফটে কোনো প্যাডিং দিব না, রাইটে কোনো প্যাডিং দিব না। তার মানে আমরা প্যাডিং দিব হচ্ছে উপরে 50, বটমে 50। প্যাডিং মানে হচ্ছে উপর থেকে 50 পিক্সেল জায়গা চলে, মানে জায়গা নিয়ে সেটা নিচে ঠেলে দিছে, আর নিচ থেকে সে উপর দিকে ঠেলে দিছে। তার মানে আমাদের ডিজাইনটা এখন কি একটা সুন্দর দেখতে সুন্দর দেখাচ্ছে, যে একটা উপরেও জায়গা আছে নিচেও জায়গা আছে। এটা একটা রিডেবল, পড়তেও সুন্দর হয়, ভালো লাগে। তো এটা 50 না, আমরা চাইলে 70, বটমে 7 বা 80 এরকম করে দিতে পারি। এখন দেখতে কিন্তু আরেকটু মানে পড়তে আরেকটু ভালো লাগছে ডিজাইনটা দেখতে। এখন আমরা যদি ডিজাইনটা মাঝখান বরাবর নিতে চাই, তো মাঝখান বরাবর নিতে চাইলে আমাদের আবার কন্টেইনার এখানে যেতে হবে, তারপরে লেআউটে যেতে হবে। এই যে আমাদেরকে দেখাচ্ছে কি অ্যালাইন আইটেমস, মানে এই আইটেমস কিভাবে অ্যালাইন করবো, মাঝ বরাবর করব না ডানে করব না বামে করব। এই যে এটা দেখাচ্ছে যে বাম পাশে একটা খাড়া লাইন, এটা দেখাচ্ছে যে এটা হচ্ছে বামে, আর এটা যে দেখাচ্ছে যে এটা সেন্টার, আর এটা দেখাচ্ছে এটা এন্ড, মানে হচ্ছে এই পাশে চলে যাবে, একবারে রাইট পাশে চলে যাবে। তো আমরা সেন্টারে নিয়ে নিলাম। তো সেন্টারে এগুলো একটু জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, যে এটা এই পাশ, এটা কোন পাশ, এটা কোন পাশ, এটা কোন পাশ, এভাবে এগুলো একটু জাস্ট চেক করে নিতে হবে। তারপরে পাবলিশ। এখন এইটাকে আমরা আরো সুন্দর করতে পারবো, আরো ডিজাইন করতে পারবো। কিভাবে করব, আমরা যদি এখান থেকে শুধুমাত্র একটা সিঙ্গেল কালার নিই তাহলে একটা কালার আসতেছে, কিন্তু আমরা যদি এখান থেকে এইটা সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালারের একটা চমৎকার ব্ল্যাক এবং এই কালারের সমন্বয়ে একটা অভিন্ন একটা কালার তৈরি হয়েছে। এখন আমরা যদি এখান থেকে ব্ল্যাক না দিয়ে আমরা যদি কালারটা একটু চেঞ্জ করতে চাই, ডিফারেন্ট একটা কালার কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু দেখতে আর একটু ভালো লাগছে না, দেখতে আরো ভালো লাগছে। তো এখন এটা যখন কালার আমরা নিলাম, এই কালারটা ফুটে উঠছে, কিন্তু এই কালারটা ফুটে উঠছে না। তার মানে কি করতে হবে, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডার্ক, অবশ্যই টেক্সটের কালার কি করতে হবে, লাইট করতে হবে। তো টেক্সটের কালারটা কি করব, আমরা এখানে ক্লিক করব, টেক্সট স্টাইলে ক্লিক করব, যে টেক্সটের কালার কি করব, এই জায়গা থেকে আমরা এটাকে সাদা করে দিব। এখন কিন্তু দেখতে ভালো লাগছে, তারপরে ভালো লাগছে না, কারণ এইটা একদম সিমিলার লাগছে। আমার কি করতে হবে, এটাকে আমি আরো বড় করে দিব। এইগুলো হচ্ছে ডিজাইনের মানে ক্লায়েন্টের মানে চোখের যে বিষয়টা, মানে ক্লায়েন্টের চোখের যে জার্নি, আমরা যখন প্রথম আলোচনা করছিলাম এই যে জার্নিগুলো, এখন এই যে জার্নিটা আমরা স্মুথ করে দিচ্ছি, যে এটাতে প্রথম চোখ যাবে, তারপর এটাতে যাবে।
মানে যেটা হাইলাইট করার এটা ঠিকই ক্লায়েন্টের চোখে ভালো করে হাইলাইট হচ্ছে, এবং পরবর্তীতে এটার মধ্যে ক্লায়েন্টের চোখটা যাবে। এই যে এভাবে কিন্তু আমরা হাইলাইট করি, একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্ট থেকে ফন্ট বড় করে দিয়ে, অথবা কি করে কালার চেঞ্জ করে, অথবা কি করি আমরা এটাকে একটু মোটা করি, কোনোটাকে একটু চিকন করি। এভাবে আমরা মানে যে ক্লায়েন্টের চোখে বা আমাদের ইউজারের চোখে জার্নিটা এভাবে আমরা কিন্তু তৈরি করি। এই জার্নিটার নিয়ে কিন্তু আমরা শুরুর দিকে একদম প্রচুর অনেক কথা বলছিলাম। এভাবে কিন্তু আমাদেরকে একটা ডিজাইন তৈরি করতে হয়, এবং এই যে ট্যাগগুলো, এই ট্যাগসগুলোও কিন্তু আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়। চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদেরকে এরকম এই ট্যাগসগুলো নিয়ে আসতে হয়। তো আজকে ভাবছিলাম যে আপনাদের এরকম কিছু চিন্তা ভাবনা করেও দেখানো হবে, কিন্তু এটা তো এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, সময় কম। এই জন্য আমরা শুধু আজকে জাস্ট আলোচনা করছি যে এরকম করে প্রথম আমরা আগে একটা স্কেচ তৈরি করব। স্কেচ তৈরি করার পর এই স্কেচটা মাথায় রেখে আমাদেরকে এই ডিজাইন আইডিয়াটা করতে হবে। তো এই ডিজাইনটা এইভাবেই করতে হবে। এখন আমরা দেখাচ্ছি যে আমরা যদি চাই যে এখানে 2টা ইমেজ থাকুক বা 4টা ইমেজ থাকবে, আর এখানে আমরা কিছু এই ইমেজ সংক্রান্ত কিছু বর্ণনা দিব বা ইনফরমেশন দিব, তাহলে সেটা কিভাবে করতে চাবো? সেটা করার জন্য আমরা প্রথমে কি করছিলাম, আমরা এখান থেকে একটা লেআউট নিয়েছিলাম, বা আমরা লেআউট নিয়েছিলাম না, আমরা এখান থেকে একটা কন্টেনার সরাসরি এরকম করে নিয়েছিলাম। যেহেতু এখানে একটা ছিল, এখানে তো কোনো ভাগ নেই, এখানে আর কোনো ভাগ নেই, মানে আমাদের একটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে 1, 2, 3টা এলিমেন্ট। কিন্তু যদি আমাদের ডিজাইনটা এরকম করতে হয়, এখানে 2টা ভাগ হবে, এখানে একটা ভাগ আর এখানে আরেকটা ভাগ, তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে এই যে দেখাচ্ছে যে এখানে কিন্তু এখানে একটা, আমরা যে কোনো একটা নিতে পারি, সমস্যা নাই। আমরা এই সেকশনটা বা এই যে কন্টেইনারটা, এই ভাগটা আমরা দিব। তার মানে আমাদের এখানে কিন্তু 2টা ভাগে আমাদের সেকশনটা চলে আসবে। তাহলে কি করব, এক পাশে আমরা ইমেজ রাখবো, আর এক পাশে আমরা টেক্সট রাখবো, মানে আমাদের সেকশনটাকে আমরা ভাগ করে নিলাম। এখন আপনি চাইলে এখান থেকে সরাসরি এটা এখান থেকে নিয়ে একটা আসলো, এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটু সহজ করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ভাগ অনুযায়ী আমরা সেটা করে নিলাম। যদি 4টা ভাগের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আমরা 4টা ভাগ নিতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় যে বাম পাশে ছোট, ডান পাশে বড়, এরকম কিছু হবে, তাহলে আমরা এটা নিতে পারবো, অথবা আমরা কাস্টম ভাবেও করে নিতে পারবো। আপাতত আমরা একটা দেখি। আচ্ছা, এখন আমরা কি করব, এই পাশে আমরা একটা ইমেজ রাখবো। তো ইমেজ রাখার জন্য আমরা কি করতে পারি, যে এই যে গ্রিড, এরকম একটা গ্রিড নিতে পারি, অথবা চাইলে এখান থেকে কন্টেইনারও নিতে পারি। কারণ এইটার পাশে, আচ্ছা এটা বোঝানোর আগে আমরা আরেকটু কাজ করে নিই। আপাতত বোঝার সুবিধার্থে আমরা সামান্য একটু ব্যাকগ্রাউন্ড দিলাম, যে দুইটা যে আলাদা সেকশন, এটা বোঝানোর জন্য। আচ্ছা, এখন এটাকে আমরা কপি করে ডান পাশে নিয়ে নিই। এখান থেকে এটা কপি করে আমরা চাইলে কি করতে পারি, আবার হেডিং নিতে পারি, আবার এখান থেকে টেক্সট নিতে পারি, চাইলে আবার এখান থেকে এভাবে বাটন নিতে পারি। তো আবার নিতে হবে, আবার ডিজাইন করতে হবে, একটু ঝামেলা। যেহেতু আমার ডিজাইন করে সিমিলার এরকমই হবে, একটা ওয়েবসাইট সবকিছু সিমিলারিটি থাকবে। তো এই জন্য কি করবো, আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো। তাহলে কি করতে হবে, আমাকে বারবার ডিজাইন চেঞ্জ করতে হবে না, আমাদেরকে একটু চেঞ্জ করলে হয়ে যাবে। আচ্ছা ভাই, এই পর্যায়েটা কথা বলে নেই, আপনাদের মিটিং লিংকটা তো শেষ পর্যায়ে, 7 মিনিট আছে ভাই। আমার কাছে একটা প্রিমিয়াম লিংক আছে, আমি দিব? সমস্যা নাই, তো আচ্ছা সমস্যা নেই, মানে আজকে এতটুকু কথা বলি, পরে নেক্সট টাইম যখন কথা বলবো তখন আরো সবকিছু, আজকে তো এলোমেলো হয়ে গেছে, আজকে তো রেকর্ডও দেওয়া হবে না, একটু জাস্ট টাচ দেওয়া আর কি। তারপরে যখন রিসার্চ গুলো দিয়ে দিব, এগুলোর উপরে জাস্ট শুধু প্র্যাকটিস গুলো করলেই হবে, আর কিছু না। বাকি যারা আছে তারা একটু প্র্যাকটিস করে আসবে, তারপরে এগুলো দেখাইলে সুবিধা হবে। আজকে জাস্ট র্যান্ডম কথা বলতেছি আর কি। আচ্ছা, তো এখন কি করব, এখন আমাদের এইখানে ডিজাইনটা বড় থাকবে, কিন্তু এখানে ডিজাইনটা বড় রাখলে হবে না, কারণ আমাদের সব জায়গায় বড় রাখলে হবে না। এখানে আমাদেরকে এটাকে 2 লাইন হয়ে গেছে,
এটাকে অবশ্যই ছোট করে তুলতে হবে। ছোট করার জন্য অবশ্যই স্টাইল থেকে টাইপোগ্রাফি, এই যে সাইজ আমরা দেখাচ্ছি একটু ছোট রাখবো, মোটামুটি এরকম দিলাম। তারপরে এটা দেখাচ্ছে যে আমাদের এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার সাপেক্ষে এটার কালারটা দেখাচ্ছে মানে ফুটে উঠছে না। তার মানে এটার কালারটা আমরা চাইলে কি হোয়াইট রাখতে পারবো না, এটা সাদা দিতে পারবো। এটার কালারটা আমরা এই যে আমরা যে যখন গ্লোবাল কালার সেট করেছিলাম, তো এই যে এখান থেকে তো আমরা সরাসরি ভাবে কালার সেট করতেই পারি, কিন্তু আমাদের এই যে গ্লোবাল কালারগুলো কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এই আইকনে ক্লিক করলে এই যে আমাদের প্রাইমারি কালার, এখানে ক্লিক করলে প্রাইমারি কালার সিলেক্ট হয়ে যাবে, এখানে কালার ক্লিক করলে সেকেন্ডারি কালার সিলেক্ট হয়ে যায়। আমরা সেকেন্ডারি কালারটা রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি এগুলো ঠিক আছে। আর এর পাশে আমরা একটা ইমেজ নিব। পাশে ইমেজ নেওয়ার জন্য আমরা চাইলে কি করতে পারি, এখানে এভাবে একটা ইমেজ নিতে পারি। এখানে একটা ইমেজ নিলাম। আচ্ছা, এই পাশে একটা ইমেজ নিলাম। আর এই পাশে এটা আমরা নিব না, আমরা নিব অন্য একটা। আমরা এখান থেকে এখানে বিভিন্ন ধরনের রয়েছে, এলিমেন্ট রয়েছে। আপনারা সবগুলো এলিমেন্ট আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। এটা ভিডিও, যদি আপনাদের ইউটিউবের ভিডিওর যদি রাখার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে ভিডিও রাখবেন, আমি সবগুলো দেখাবো পরবর্তীতে। এখান আমাদের দরকার হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম এখানে যদি আমরা সার্চ করি লিস্ট লিখে, এই যে সরি আইকন লিস্ট বা এরকম বিভিন্ন কিছু আসতে পারে, তো আইকন লিস্টটা নিলে হবে। আইকন লিস্ট এটা এখানে রাখতে, আচ্ছা ভাই, আমাদের আর 4 মিনিট আছে, হয়তো এখন আমি আর আপনি আছি, আর হয়তো এখানে কেউ নাই। যদি ফ্রি থাকেন কিছু কথা বলতে হয় আপনার সাথে, আমি শুধুমাত্র পার্সোনালি আসেন ফ্রি এই ক্লাসটার পরে? না, আমাকে একটু বাইরে যেতে হবে, তো সেজন্য। আচ্ছা, যেহেতু আজকে নাই, তাহলে তো আমাদের কন্টিনিউ করার প্রয়োজন নেই, সমস্যা নেই, আমরা এই লিঙ্ক শেষ হয়ে যাক, অসুবিধা নেই। তো এখান থেকে লিস্ট থেকে আমাদের এই যে লিস্টটা আছে, এই লিস্টটা দিয়ে আমরা কিন্তু এই ডিজাইনটা করি। কোন ডিজাইনটা? এই যে এরকম লিস্ট করি। এখান থেকে আমরা জাস্ট একটা লিস্ট করতে করে নিলাম, এডিট করে, তারপরে আইটেম থেকে আমরা এখান থেকে প্রতিটাতে এই যে টেক্সট আইটেম 2 এগুলোকে আমরা আমাদের যে টেক্সট আছে সেই টেক্সট দিয়ে আমরা পরিবর্তন করে ফেলব। তো এখন তো দেখতে কিন্তু সুন্দর লাগছে না, খুবই এলোমেলো দেখাচ্ছে। তো এটাকে কি করতে হবে, আমাদেরকে ফন্টের স্টাইলটা বাড়াতে হবে। টেক্সট থেকে টাইপোগ্রাফি, এটা 20 রাখলাম। তারপরেও দেখতে কেমন জানি গায়ে গায়ে লেগে আছে। তো কি করতে হবে, স্পেস বিটুইন, মানে একটা থেকে একটা একটু দূরত্ব করার জন্য এই যে স্পেস বিটুইন এই অপশনটুকু আছে, এটাকে আমরা করলাম। আর তারপরে অর্ডার করতে চাই, এটা আছে। তো এখন এইটা এখান থেকে আমরা যদি এটাকে মাঝ বরাবর নিতে চাই, তাহলে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে যদি আমি সেন্টারে ক্লিক করি, এটা মাঝ বরাবর চলে আসছে। এখন ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগছে, মোটামুটি ভালো লাগছে। এখানে তো আমাদের আরো অনেক কাজ রয়েছে, যেহেতু আজকে মানে জাস্ট একটা ওভারভিউ, এটা জাস্ট দেখানোর জন্য। সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, আর কোনো কারণে আমাকে এখন আবার এগুলো চেক করতে হবে যে মাইক্রোফোনটার সমস্যা হচ্ছে, এগুলো সবকিছু ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু যদি বলতে চান তাই 1 মিনিটের মধ্যে বলতে পারেন, সমস্যা নেই। অন্যরা সবাই চলে গেছে। একটু আপনার সাথে আমার কথা ছিল, এই জন্য একটা মিট লিঙ্ক দিব নাকি চ্যাট বক্সে, প্রিমিয়াম লাগলে সেখানে